কাল একবার আলমারি খুলেছিলে, গুছিয়েছিলে? না মা, অনেক দিন হয়ে গেল আমি আপনার আলমারি খুলি না, আপনার জিনিসপত্র গোছাই না। সেটা তো আপনি জানেন। আর ধরুন যদি আমি গুছিয়েই থাকি তাহলেই বা কি? না কাল দেখেছিলি কি না তাই। আমি তো আপনার আলমারি কখনো নিজের থেকে খুলতাম না মা, আপনি যখন বলতেন তখনই খুলতাম। আপনি গয়নাগাটি যা ব্যবহার করার করতেন, আবার সেগুলো আপনি বললে আপনার সামনেই আমি সেগুলো বাক্সে ঢুকে আবার ওই আলমারিতে রেখে দিতাম। তাও তো সে অনেক কাল আগের কথা, এতদিন আগেকার যে মনে হয় কত জন্মের কথা। আর এর মধ্যে তো আমি আপনার ঘরেই যাইনি। না না, আমি তো বুঝতেই পারছি না এতগুলো গয়না বাড়ি থেকে হাওয়া হয়ে গেল কি করে। তুমি সত্যিই বুঝতে পারছো না? আপনারা কি কোনোভাবে আমাকে মিন করছেন? না, আমি কাউকেই মিন করছি না। তবে আমি অনুমান করতে পারছি যে এই গয়নাকে নিয়েছে। তাই নাকি? তো কে নিয়েছে বলো তো? যার গয়না চুরি হয়েছে তার যখন কিছু মনে হচ্ছে না, তখন শুধু শুধু আমার বলার কি আছে? পুলিশ ডেকেছেন তো মা, দেখুন ঠিক পেয়ে যাবেন গয়না। মা, তুমি কি চা খাবে? না রে, একদম ভালো লাগছে না, চা কফি কিছু খাবো না। আমি বরং ঘরে গিয়ে একটু চেঞ্জ করি। শোনো না ও আন্টি। কি মা? আজকে না আমার খুব লুচি খেতে ইচ্ছা করছে, ও বেলায় কটা আমাকে ভেজে দেবে গো? অনেক দিন খাই না। তোমার লুচি খেতে ইচ্ছা করছে? আমাকে আগে বলনি কেন? ঠিক আছে, আমি ওবেলা তোমায় লুচি ভেজে দেবো, তুমি খেও। তাহলে আমাকেও একটু লুচি দিই, মানে ভাবছিলাম আমরা সবাই আর কি আজকে একটু লুচি। তাহলে ওবেলার রান্নাটা লুচি আর মাংস হোক নাকি? হ্যাঁ, সেটা তোমরা করে নিও। এই বাচ্চাটা খেতে চেয়েছে বলে আমি শুধু ওর জন্যই লুচি করব, আর কারুর জন্য না। তোমাদের জন্য লুচি করার ইচ্ছে এবং আগ্রহ কোনোটাই আমার নেই। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।